আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে মাহে রমাদান উপলক্ষে বাংলা টিভির নিয়মিত আয়োজন কল্যাণময় সাহারি অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, প্রতিদিনের ন্যায় আজও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আজ আমরা আলোচনা করব নাজাতের মাস মাহে রমাদান। সাথে আছি আমি ASM সদরুদ্দিন আজহারি। আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বিশিষ্ট দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে কেরাম। আসুন আমরা তাদের সাথে পরিচিত হইনি। আমার সাথেই রয়েছেন উদীয়মান তরুণ বক্তা, আলেম, লেখক এবং গবেষক আল্লামা মাওলানা আবু সালেহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান ফকি আল্লামা মাওলানা মুফতি আব্দুল বারী আজহারী হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বাংলা টিভির স্টুডিওতে স্বাগতম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা সরাসরি চলে যাব আজকের আলোচনার বিষয়ে, নাজাতের মাস মাহে রমাদান। আমরা সর্বপ্রথম আলোচনা শুনবো আমাদের বিজ্ঞ আলোচক আল্লামা মুফতি আব্দুল বারী হাফিজাহুল্লাহ তাআলা থেকে। মহতারাম, আপনি যদি আমাদেরকে নাজাতের মর্মার্থ কি, এই বিষয়টা নিয়ে যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের দেশে আমরা এটাই সবসময় জেনে থাকি যে নাজাত রমজানের শেষ 10 দিন, প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। আর এটা হাদিস শরীফের মধ্যে এভাবেই বলা আছে, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরাহ। কিন্তু আখের যেটা ওয়া আখিরুহু, এখানে নাজাত ব্যবহার না করে বলা হয়েছে ইতকুম মিনান নার। নাজাতের বাংলা যদি বলি তাহলে মুক্তি, আর ইতকুম মিনান নার মানে দোজকের আগুন থেকে মুক্তি। তো এখানে মাগফিরাত, রহমত আর এখানে মুক্তি। তো মুক্তির বিষয়টা ইতকুম মিনান নার অর্থাৎ দোজক থেকে মুক্তি, এটা একটা উচ্চ পর্যায়ের মর্যাদা, আলা দারাজাত, এটা উচ্চ একটা মর্যাদা মাগফিরাত থেকেও। কেননা মাগফিরাত এটা হলো ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে যদি ক্ষমা করেন, একজন বান্দাকে ক্ষমা করলে সে আবারও যদি গুনাহ করে, গুনাহের কারণে সে আবার জাহান্নামেও যেতে পারে। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নাজাত দিয়ে দেন, ইতকুম মিনান নার তথা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন, তাহলে বান্দা চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে, সে আর জাহান্নামে যাবে না। সুতরাং এই ইতকুম মিনান নার এটা মাগফিরাত থেকেও আরও উচ্চ মর্যাদা সম্পন্ন একটা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, মোটামুটি পুরোপুরি ঘোষণা রাব্বুল আলামিনের পক্ষ থেকে, জাহান্নামের আযাব থেকে সে মুক্তি। এমনকি এই ঘোষণা ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বদরিন সাহাবী, যারা আহলে বদর অর্থাৎ বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে সাধারণ ঘোষণা করেছেন ক্ষমার, এবং ক্ষমার ঘোষণার সাথে বলেছেন ইমালু মা শি'তুম, তোমরা যা খুশি করো, তোমরা ক্ষমাপ্রাপ্ত হয়ে গেছো। অর্থাৎ তাদেরকে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এছাড়া ইসলামের প্রথম খলিফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ভাজর এবং যিনি আল্লাহ রাসূলের শ্বশুর এবং ইসলামের প্রধান খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হতো আতিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতা আতিকুল্লাহি মিনান নার। সুবহানাল্লাহ। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নাম থেকে মুক্ত। আপনি অনেক সুন্দর আলোচনা করছিলেন। সিদ্দিক আকবর, যিনাকে আতিক বলা হয়, জাহান্নামের আযাব থেকে যিনি মুক্ত। শুনবো আপনার আলোচনা। আসছি আবার আপনার নিকটে। মুহতারাম, আপনার নিকটে আমরা জানতে চাইবো, আসলে মূলত নাজাতের মাস মাহে রমাদান, মাহে রমাদানের সাথে নাজাতের সাথে নিশ্চয়ই একটা সম্পর্ক রয়েছে, যার কারণে রমাদানকে নাজাতের মাসও বলা হয়।
আপনি আমাদেরকে এই মাহে রমাদানের সাথে নাজাতের সাথে যে একটা নিগুড় সম্পর্ক রয়েছে এই বিষয়ে আমাদেরকে একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আজকের এই কল্যাণময় সাহরি অনুষ্ঠানটি যারা দেখছেন সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলা টিভিকে, যারা এরকম একটি সুন্দর আয়োজন করেছেন। আপনি যে বিষয়টা বললেন, মাহে রমজানের সাথে নাজাতের একটি সম্পর্ক রয়েছে। মাহে রমজানের যে শেষ দশক, সেই শেষ দশককে নাজাতের দশক হিসাবে অভিহিত করা হয়েছে। আমরা হাদিস শরীফে পেয়েছি যে শেষ দশককে ইতকুম মিনান নার বা নার থেকে বা জাহান্নাম থেকে মুক্তির দশক হিসাবে ঘোষণা করা হয়েছে। মানুষ যখন তার প্রবৃত্তির তাড়নায় পড়ে যেয়ে যখন আল্লাহর অবাধ্য হয়, যখন গুনাহ করে, সেই গুনাহ থেকে মুক্তি পাওয়াই হলো নাজাত। মানুষ গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে, তওবা করার পরে যখন সে ফিরে আসে তখনই সে মুক্তি পায়। আর মাহে রমজান হলো তওবার মাস, মাহে রমজান হলো মাগফিরাতের মাস, এবং এই তওবার মাধ্যমে, মাগফিরাতের মাধ্যমেই আমরা নাজাত পেতে পারি। মাহে রমজানের সাথে জি, মাহে রমাদানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। খুব সুন্দর একটি সম্পর্ক আপনি বলেছেন। আমরা মূলত দৈনন্দিন জীবনে এমনি তো আমাদের তওবা করা প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে রয়েছে আকসার মিন ৭০ মাররা ইস্তিগফার করতেন, আর এক হাদিসের মধ্যে রয়েছে মিয়াত মাররা ইস্তিগফার করতেন। এজন্য আমাদের মুসলিম হিসাবে মাহে রমাদানে আমাদের কেমন তওবা ইস্তিগফার করা উচিত? প্রতিটি মুসলমানেরই দায়িত্ব হলো তওবা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, কিন্তু তিনি তারপরও তওবা করতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা রসুলের উম্মত, আমরা কেউ মাসুম বা নিষ্পাপ নই। আমরা গুনাহ করি, সাগীরা গুনাহ, কবিরা গুনাহ। এই গুনাহ থেকে ফিরে আসা, প্রত্যাবর্তন করা যে হে আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি তোমার অবাধ্য হয়েছি, সেখান থেকে ফিরে আসতেছি। এই যে মানুষ অনুতপ্ত হয়, অন্তরের অন্তঃস্থল থেকে যখন সে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে, সেটাই হলো তওবা। তাই আমাদের মাহে রমজানে বেশি বেশি ইস্তেগফার করা উচিত, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন গফুর রহিম। তার কাছে যখন বান্দা যখন হাত তুলে, যখন ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল ও মঞ্জুর করে। আমাদের উচিত এই মাহে রমজানে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। বিশেষ করে দোয়া কবুলের একটা সময় রয়েছে, ইফতারের সময়। জি, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অবশ্যই দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের সময়, সাহরির সময়, সাহরির পূর্ব মুহূর্তে জি, যেই সময়টি তাহাজ্জুদ নামাজের সময়, এটি আল্লাহর সাথে শেষ কাছাকাছি রাত। যাওয়ার একটা সময়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন হাত তুলবে, বান্দা যখন নামাজের মুসাল্লায় যখন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের অবস্থা অবশ্যই তিনি জানেন। দেখেন, বান্দা যখন অনুতপ্ত হবে, বান্দা যখন তার প্রভুর নৈকট্য লাভের জন্য চেষ্টা করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বান্দার তওবা ইস্তেগফার কবুল করবেন এবং তার বান্দাকে তিনি কাছে টেনে নেবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলছিলেন আপনারা দুজনেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা বুঝতে পারলাম যে নাজাত এবং রমাদান একটার সাথে আরেকটার খুব গভীর এবং নিগুড় সম্পর্ক রয়েছে। এই রমাদানে আমরা যদি নাজাত পেতে চাই, মুক্তি পেতে চাই জাহান্নামের আযাব থেকে, জাহান্নাম থেকে, তাহলে পুরা রমাদান মাসে আমাদেরকে ইসলামী বিধান অনুযায়ী আল্লাহ এবং আল্লাহর রসুল যে বিধান আমাদেরকে দিয়েছেন, রমাদানকে সম্মান করা, রমাদানের বিধিবিধান পালন করা, রোজা রাখা, তওবা ইস্তেগফার করা, এই কাজগুলোর মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমে, তওবার মাধ্যমে, দোয়া মুনাজাতের মাধ্যমে আমরা নাজাত পেতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যাব একটি ছোট্ট বিরতিতে, থাকুন আমাদের সাথে। বিরতির পর আবার ফিরে এলাম কল্যাণময় সাহারি অনুষ্ঠানের মধ্যে। আমরা আলোচনা শুনছিলাম আমাদের বিজ্ঞ দুজন আলোচক থেকে। শাইখ, আপনি একটু আগে অনেক সুন্দর আলোচনা করছিলেন নাজাত নিয়ে, নাজাতের মর্মার্থ নিয়ে খুব সুন্দর উপস্থাপনা আলোচনা আপনি রেখেছেন। এখন আপনার নিকট আমরা জানতে চাইব মূলত নাজাতের উপায়গুলো কি কি মাধ্যমে বান্দা নাজাত পেতে পারে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নাজাতের উপায় জেনে সে অনুযায়ী আমাদের আমল করতে হবে। সেজন্য আমাদেরকে জানতে হবে নাজাতের উপায়গুলা কি কি। আমি প্রথমেই যে হাদিসখানা উল্লেখ করব,
যা সহিহ ইবনে হিব্বানের হাদিস, এছাড়াও আরও অন্যান্য হাদিসের কিতাবে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারের মধ্যে পা মোবারক রাখলেন, রেখে বললেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে পা মোবারক রেখে সেখানেও তিনি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা মোবারক রেখে আবারও বললেন আমিন। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন কিছুটা আশ্চর্য বোধ করলেন যে অন্যান্য দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বারে উঠেন কখনো আমিন বলেন না, কিন্তু আজকে কেন 3 বার আমিন বললেন। পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি কেন প্রতিটা স্তরে পা রেখে, সিঁড়িতে পা রেখে 3 বার আমিন বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন যে প্রথম সিঁড়িতে যখন আমি পা রেখেছি জিবরাইল আমিন তখন আগমন করেছে, একটা দোয়া পড়েছে, সে দোয়ার সাথে আমি আমিন বলেছি। প্রথম যেই দোয়াটা সেটা হলো এই যে যদি কোনো ব্যক্তি রমাদান মাস পেল, রমজান মাস পেয়ে তার জীবনের গুনাহগুলা মাফ করাতে পারল না এবং সে জাহান্নামী হয়ে গেল, সে হতভাগা, সে দুর্ভাগা, তখন আল্লাহ রসুল বলেন আমি তখন আমিন বলেছি। তো দ্বিতীয় সিঁড়িতে যখন পা রেখেছেন আল্লাহ রসুল বলতেছেন তখন জিব্রাইল আরেকটা দোয়া করেছেন। সে দোয়াটা হলো যে তার কারো বাবা মা বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তাদের খেদমত করার মাধ্যমে সে জান্নাতি হতে পারল না তথা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল না, সে হতভাগা দুর্ভাগা। তৃতীয় সিঁড়িতে যখন আল্লাহ রসুল পা রেখেছিলেন তখন জিব্রাইল আমিন আরেকটা দোয়া করেছিলেন, সেটা হলো যে আপনার নাম শ্রবণ করার পর, অর্থাৎ আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শ্রবণ করার পর যদি কেউ দুরূদ শরীফ না পড়ে তাহলে সে হতভাগা দুর্ভাগা। তখন আল্লাহ রসুল বলেছিলেন আমিন। তো এই যে 3টা প্রশ্নে 3টা দোয়ায় আল্লাহ রসুল আমিন বললেন, এই 3টার মধ্যেই কিন্তু এই কথাটা যে দোজক থেকে মুক্তি, অর্থাৎ যদি কেউ রমজান পেল কিন্তু সে দোজক থেকে মুক্তি পেল না, নাজাত পেল না, তাহলে সে হতভাগা দুর্ভাগা। তাহলে রমজান মাস বোঝা গেল এটা মুক্তির মাস এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন, এই হাদিসের মধ্যে স্পষ্ট এই কথাটা। তো সুতরাং বান্দা এই মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, নাজাতের জন্য দোয়া করবে, আল্লাহুম্মা জিরনা মিনান নার। আমরা তারাবির নামাজের মুনাজাতের মধ্যেও আমরা দোয়াটা পড়ে থাকি নাজাতের জন্য। তাহলে হাদিস থেকে কিন্তু ক্লিয়ার বোঝা যায় মাহের রমাদানে আমরা মুক্তি অবশ্যই আমরা পাবো, দোয়ার মাধ্যমে মুনাজাতের মাধ্যমে নাজাত পাবো। এখানে 3টা নাজাতের উপায় এখানে কিন্তু বলা হয়েছে, 3টা দোয়া, হ্যাঁ 3জন কথা বলা হয়েছে, 3জন ব্যক্তি, তাহলে মানে তারা হতভাগা, যদি তারা মুক্তি না পায়, নাজাত না পায়, তাহলে তারা দুর্ভাগা। তাহলে মুক্তি পেতে হলে সর্বপ্রথম মাহে রমাদানে পুরোপুরিভাবে ইবাদত বন্দেগী করতে হবে। মুক্তি পেতে হলে মা বাবার খেদমত করতে হবে। মুক্তি পেতে হলে প্যারা নবীর উপরে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি নাম, এটাই সঠিক। এরপরে অন্য আরেকটা হাদিস, যেটা দীর্ঘ লম্বা একটা হাদিস, আমি যার কিয়দংশ উল্লেখ করতে চাচ্ছি, সেটা হলো এই রমজান মাসে যদি কেউ কাউকে ইফতারি করায়, জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মধ্যে আসছে যে ইফতারিটা যদি সে সামান্য এক ডোক দুধ দিয়ে করায়, একটা খেজুর দিয়ে করায়, অথবা 1 গ্লাস পানি দিয়েও করায়, তাহলে আল্লাহ রসুল তাকে ঘোষণা দিয়েছেন সে ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে এবং সে নাজাত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, অনেক সুন্দর আলোচনা করছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। শেখ, আপনার নিকট আমরা জানতে চাইব মূলত যেমনি ভাবে আমরা নাজাত ইবাদতের মাধ্যমে আমরা নাজাত পেতে পারি, ইবাদত বন্দেগীর মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, গুনাহ মাফের মাধ্যমে, তেমনি ভাবে নাজাত প্রাপ্ত একটা দলের ঘোষণাও কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ইসলামিক দল, উপদল, শাখা উপশাখা, বিভিন্ন মতাদর্শী, মতালম্বী, বিভিন্ন ধরনের বিভিন্ন বিশ্বাস থাকে। এর ভিতরে একটা দল বা একটা মতালম্বীকে, একটা আকীদা বিশ্বাসীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাত প্রাপ্ত দল হিসেবে মনে হয় বলেছিলেন। এই বিষয়ে যদি আপনি আমাদেরকে বলতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে বললেন, বনি ইসরাইল 72 দলে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত অচিরেই
73 দলে বিভক্ত হবে, আর তার ভিতরে মাত্র একটি দল, একটি ফেরকা, তারা মুক্তিপ্রাপ্ত। সাহাবাই কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা সেই মুক্তিপ্রাপ্ত দল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবাদের সাথে থাকবে তারাই মুক্তিপ্রাপ্ত দল। আমরা এই মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে যদি তাফসিরে কাবিরে যাই, তাহলে সেখানে দেখতে পাই হযরত ইমাম জাইনুল আবেদিন, যিনি মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহাহু তার নাতি হযরত ইমাম হোসাইনের সন্তান, তিনি এই মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে বলেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ মাতা আলা সুন্নাহ ওয়াল জামাআহ, যদি কেউ রসুলের আলে মুহাম্মদের, রসুলের বংশধরের ভালোবাসার উপরে মৃত্যুবরণ করে, তাহলে সে সুন্নাহ এবং জামায়াতের উপরে মৃত্যুবরণ করলো। তাই সেই মুক্তিপ্রাপ্ত দল অবশ্যই সেই যারা রসুলের সুন্নতকে যারা আঁকড়ে ধরবে এবং যারা জামায়াত তথা ঐক্যবদ্ধ থাকবে তথা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল। বিশ্বে এখন অনেক দল মত রয়েছে, কিন্তু এই দল মতের মধ্যেও আমাদেরকে দেখতে হবে কারা প্রকৃত আহলে সুন্নাহ। যারা প্রকৃত আহলে সুন্নাহ, তাদের কাছে রসুলের আলে মুহাম্মদ, রসুলের বংশধরের ভালোবাসা পাওয়া যাবে, রসুলের ভালোবাসা পাওয়া যাবে, রসুলের তাজিম, রসুলের সম্মান পাওয়া যাবে। যারা রসুলের প্রতি বেশি বেশি দুরূদ সালাম প্রেরণ করবে, আমরা বুঝে নিতে পারবো এরাই সেই মুক্তিপ্রাপ্ত দল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এর জন্য তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে আমরা যে হাদিসগুলো দেখি, বিশেষ করে দুটো হাদিস, একটি হচ্ছে তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে সুন্নাহ অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস। আর অন্য হাদিসের মধ্যে যেটা বলেছেন, একটি হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে ইতরাত রাসূল পাকের আহলে বাইত। টোটাল এই দুইটা হাদিস থেকে আমরা মূলত তিনটে জিনিস আমরা এখান থেকে পাই, যে আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সত্যিকারের মুসলিম দল, সত্যিকারের মুসলিম বিশ্বাসী হচ্ছে ওই তায়েফা, ওই গোত্র, ওই দল যারা মূলত আল্লাহকে মানবে, রসুলকে মানবে, তার পরবর্তীতে সাহাবায়ে কেরাম সহ রাসূল পাকের বংশধর যারা আহলে বাইত তাদেরকেও মানবে, তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। তো নাজাত পাওয়ার জন্যে আমরা এই মাহে রমাদানে আর কি কি করতে পারি, কি কি করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিতে পারেন? মাহে রমজানে আমাদের রমজানে রোজা যেভাবে ফরজ করা হয়েছে, ঠিক তেমনিভাবে নামাজও ফরজ ইবাদত রয়েছে। এই ফরজ ইবাদতের বাহিরেও আমরা রসুলের সুন্নাহগুলো অনুসরণ করতে পারি, নফল ইবাদত বন্দেগী করতে পারি। মাহে রমজানে কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ আমরা নামাজের মাধ্যমে কাটাতে পারি, আমরা দোয়ার মাধ্যমে কাটাতে পারি, আমরা ইস্তেগফার এবং বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি। সাথে সাথে আমরা গরিব দুঃখীদের দান সদকা করতে পারি। এই আমলগুলো যদি আমরা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নাজাতের মাসে আমাদেরকে নাজাত তথা মুক্তি দিবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক মোবারকবাদ। অনেক সুন্দর আলোচনা করছিলেন আপনারা দুজনেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শুনছিলাম নাজাতের মাস, মুক্তির মাস মাহে রমাদান। আমরা অবশ্যই এই মাহে রমাদানে ইবাদত বন্দেগী করব। নাজাত এবং মুক্তি পেতে হলে আমাদেরকে যেমনিভাবে ফরজ ইবাদতগুলো করতে হবে, তেমনিভাবে তার পাশাপাশি সুন্নাহ এবং নফল ইবাদতগুলোও এই মাহে রমাদানে করতে হবে। তার অন্যতম কারণ হচ্ছে, আমরা হাদিসে পাকের মধ্যে দেখেছি, শাবানের শেষ দিন, শেষ মুহূর্তে পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে লম্বা একটি ভাষণ দিয়েছিলেন। যেই ভাষণের সারাংশের ভিতরে একটা কথা এরকমও ছিল যে মাহে রমাদান এমন একটি মাস, যেই মাসে কোনো বান্দা যদি একটি নফল ইবাদত বন্দেগীও করে, এক রাকাত নফল সালাত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে এই নফল এক রাকাতের সওয়াব এক রাকাত ফরজের সমপরিমাণ দিয়ে দিবেন। তো এই জন্য আমরা গাফিলতি না করে, অলস না হয়ে মাহে রমাদানের প্রতিটা মুহূর্তকে মূল্যায়ন করে ইবাদতের মাধ্যমে আমরা নিজেদের নাজাতকে নিশ্চিত করে নিব। এটাই হোক আমাদের আশা, এটাই হোক এই রমাদানে আমাদের প্রত্যাশা। দেখা হবে ইনশাআল্লাহ অন্য আরেকটি পর্বে, নতুন আরেকটি বিষয়ে। এই বলে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।